হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি কলকাতার পার্ক স্ট্রিটে। আর আজকে 19 ডিসেম্বর, মানে আর 5টা দিন বাকি বড়দিনের আগে। আর তার সঙ্গে সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করার সময়ও প্রায় আসন্ন। আর এই ক্রিসমাস আর নিউ ইয়ার সেলিব্রেট করার সবচেয়ে ভালো জায়গা কলকাতার পার্ক স্ট্রিট, সেটা আর বাদ দিয়ে আমরা ভাবতেই পারি না। আর সেই জন্যই আমি আজকে চলে এসেছি কলকাতার পার্ক স্ট্রিটে। আজকের এই ভিডিওটায় মূলত তোমাদের সামনে দুটো জিনিস তুলে ধরবো। ফার্স্টলি, প্রি ক্রিসমাস ভাইব, মানে কলকাতার পার্ক স্ট্রিট ক্রিসমাসের আগে, বড়দিনের আগে কিভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। আর তার সঙ্গে তোমাদেরকে শেয়ার করব অ্যালেন পার্কের সাজসজ্জা, অ্যালেন পার্কের লাইটিং কীরকম হয়, তার সঙ্গে সেখানে কীরকম লাইভ মিউজিক চলে, সেই লাইভ মিউজিকের টাইমিং কীরকম, সেই সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে আজকের এই ভিডিওটায়। তাই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। এবং প্রত্যেকবারের মতো যেটা বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফাইনালি আমি চলে এসেছি পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের ঠিক সামনে। আর এই পার্ক হোটেল থেকে দ্য ফ্লোরিস অবধি পুরো যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো রাস্তাটা সাদা আলোর চাদরে পুরো মুড়ে দেওয়া হয়। ইট লুকস অ্যাবসলিউটলি বিউটিফুল। আমরা এবার ওয়াক করে করে এই দ্য পার্ক থেকে ফ্লোরিস অবধি পুরো রাস্তাটা যাব এবং তোমাদেরকে গোটা পার্ক স্ট্রিটের আলোকসজ্জাটা আরও একবার দেখাবো। ভিডিওটা খুব ভালো লাগবে, ভিডিওটা শেষ অবধি দেখো। প্রচুর ইনফরমেশন শেয়ার করবো। তাও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্স ওপেন করা আছে, কমেন্ট করে নিও। চলো এবার আমরা সোজা রাস্তাটা হাঁটছি। আজ সবে 19 ডিসেম্বর, আর আজকে থেকেই মানুষজনের ভিড় চোখে পড়ার মতো। মানে পার্ক স্ট্রিট ঘিরে মানুষের উন্মাদনা সত্যি তুঙ্গে। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে গত 18 ডিসেম্বর থেকে, যেটা চলবে 23 ডিসেম্বর অবধি। আর এইদিকে ফ্লোরিস, বারবিকিউ নেশন, পিটার ক্যাট, প্রচুর দুর্দান্ত কিছু রেস্টুরেন্টস আছে। তোমরা সবাই জানো পার্ক স্ট্রিট শুধুমাত্র যে আলোকসজ্জার জন্য বিখ্যাত তাও নয়, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্পটস ফর ইটিং আউট। তো দুর্দান্ত কিছু রেস্টুরেন্টস আছে। তোমরা যদি নিউ ইয়ার সেলিব্রেট করতে আসো, কিংবা তোমরা যদি ক্রিসমাস সেলিব্রেট করতে আসো, তাহলে অবশ্যই এই পার্ক স্ট্রিটে দুর্দান্ত কিছু পাবস আছে, রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, সেই সমস্ত কিছু তোমরা এক্সপ্লোর করতে পারো। আর এই ফ্লোরিসের ঠিক সামনে দিয়েই এখন আমরা হেঁটে যাব টুয়ার্ডস অ্যালেন পার্ক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটের কুসুম রোলসের ঠিক সামনে। এই হলো কুসুম রোলস, আর ভিড়টা দেখো কুসুম রোলসের সামনে। তো পার্ক স্ট্রিটে যারা যারা এসছো তারা সবাই জানো পার্ক স্ট্রিটের এই কুসুম রোলস খুবই ফেমাস একটা দোকান, খুব ফেমাস একটা আউটলেট। সেখান থেকে আমি নিয়ে নিলাম একটা চিকেন রোল, যার দাম এক চিকেন রোল দাম হচ্ছে 100 টাকা। জাস্ট দুর্দান্ত খেলাম। এই এক চিকেন রোল খেয়ে পেটটাকে কিছুটা শান্তি করে যাবো এবার সোজা অ্যালেন পার্কের দিকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মির্জা গালিব স্ট্রিটের ঠিক সামনে। আর এই মির্জা গালিব স্ট্রিটের ঠিক সামনে একটা দুর্দান্ত ফুড স্টল বসে, এবং সেই ফুড স্টলটা তোমরা যদি অ্যাক্সেস করতে চাও তাহলে রাস্তা দিয়ে গেলে হবে না, এই ফুটপাথ দিয়ে তোমাদেরকে যেতে হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দুর্দান্ত একটা ফুড হাব বসে, সেই ফুড হাবটা তোমাদেরকে এবার দেখাবো। এখানে ক্রিসমাস শপিংয়ের জন্য প্রচুর স্টল তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ পরপর স্টল। এইদিকে একটা স্টল, এইদিকে একটা স্টল। এগুলো কত করে? কিতনা? হ্যাঁ 50 এগুলো 50 করে। আর এইগুলো 100 রুপিয়া। তো এইগুলো 50 করে, এগুলো 100। আর যদি লাইট ছাড়া হয় 30। আর এখানে পুরো খাবারের স্টল বসে, পুরো টুয়ার্ডস অ্যালেন পার্ক অব্দি প্রচুর খাবারের স্টল। তোমরা এখানে প্রচুর রকমের খাবার পাবে, মোমো থেকে শুরু করে কেকস, পেস্ট্রিজ, মানে যা তোমরা চাইবে সব কিছু এখানে পেয়ে যাবে। এই দেখো ফ্লোরিস, এদিক থেকে হচ্ছে দ্য ললিত, ওই দিক থেকে ডেনজং কিচেন, পরপর প্রচুর খাবারের স্টল এখানে তোমরা দেখতে পাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ডেনজং কিচেনের ঠিক সামনে। ডেনজং কিচেনের মোমো খুবই ফেমাস। আর এই হলো দাম, 5 পিস স্টিম মোমো, চিকেন হলে 100 টাকা, আর ফ্রাইড হলে 120, আর ভেজ হচ্ছে 90 আর 110। এছাড়াও এইদিকে আছে ফ্লোরিসের কেক। এই যে ফ্লোরিসের কেক, এগুলো কত করে? 950। এর থেকে কি ছোট আছে? এটাই স্টার্টিং, এর থেকে বড় আছে নাকি? এইগুলো কত করে? 1400। আচ্ছা।
ক্রসিং থেকে নর্মালি এই অ্যালেন পার্ক অব্দি আসতে ওই 10 থেকে 12 মিনিট মতো সময় লাগে, বাট এই ক্রিসমাসের সময় এই টাইমটাই প্রায় দ্বিগুণ 3 গুণ হয়ে যায়। এটা হচ্ছে 19 ডিসেম্বরের আপডেট, মানে তোমরা যদি 24শে ডিসেম্বর আসো আর 25শে ডিসেম্বর, তাহলে তো এই জায়গায় পা রাখা যায় না, এতটা ভিড় হয় শুধুমাত্র এখানকার লাইটিং দেখার জন্য। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি আমি চলে এসেছি অ্যালেন পার্কের ঠিক সামনে। তো ফাইনালি চলে এসেছি অ্যালেন পার্কের সামনে, এই হলো অ্যালেন পার্কের গেট। ঢুকবো ভেতরে, তোমাদেরকে পুরো অ্যালেন পার্কের ভেতরে ঢুকবো, সাজসজ্জা দেখাবো, লাইভ মিউজিক দেখাবো, সব কিছু দেখাবো। আর তার ঠিক সামনে খুব সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে, জাস্ট দেখতে দুর্দান্ত লাগছে। এই প্রথমবার অ্যালেন পার্কে এলাম এবং অ্যালেন পার্ক ওপেন পেলাম। প্রত্যেকবার 24 ডিসেম্বর বা 25 ডিসেম্বরে আসি এবং প্রত্যেকবারই দেখেছি অ্যালেন পার্ক বন্ধ থাকে। তোমাদের জন্য এটা একটা ইনফরমেশান যে 24 বা 25 তারিখ যদি আসো অ্যালেন পার্ক বন্ধ থাকবে, তার আগে তোমরা যে কোনো দিন আসতে পারো। যেরকম 18ই ডিসেম্বর থেকে এই কলকাতা ফেস্টিভ্যাল শুরু হয়েছে এবং 23 তারিখ অবধি চলবে। যে কোনো সময় তোমরা রাত 9:30 অবধি তোমরা এখানে আসতে পারো। তো চলো, এরপরে আমরা বেশি সময় নষ্ট করবো না, অ্যালেন পার্কের ভেতরে ঢুকবো এবং তোমাদেরকে পুরো অ্যালেন পার্কটা ঘুরিয়ে দেখাবো। চলে এসো। অ্যালেন পার্কের একদম সাইডে দাঁড়িয়ে তোমাদেরকে পুরো আলোকসজ্জাটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর বিশেষ করে যে জিনিসটার জন্য সবাই এই অ্যালেন পার্কে আসে সেটা হলো অসাধারণ সুন্দর লাইটিং, ঘন একটা ওয়ার্ম লাইট, জাস্ট দুর্দান্ত লাগে। এখানে তোমরা যারা ইনস্টাগ্রামে ফটো ভিডিও রিলস তুলতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা জাস্ট হেভেন, জাস্ট হেভেন। আমি জানি না কতটা শোনা যাচ্ছে, কারণ প্রচণ্ড জোরে এখানে আওয়াজ হচ্ছে যেহেতু লাইভ মিউজিক চলছে। এই লাইভ মিউজিকগুলো 23শে ডিসেম্বর অবধি রাত 9:30 অবধি তোমরা শুনতে পাবে। পুরো শিডিউলটা আমি দিয়ে দিচ্ছি, প্লাস এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা এই কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের যে ফেসবুক লিঙ্ক সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়েও তোমরা এটা পুরো শিডিউলটা পেয়ে যাবে। আপাতত আমি এর ভেতরে ঢুকবো এবং ফটো এবং ভিডিও সেগুলো তুলবো। যীশুখ্রিস্টের জন্মের মুহূর্তটাকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় মাটি, খড় এবং বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে। এটা অবশ্যই তোমরা অ্যালেন পার্কে এলে দেখতে পাবে। এই হলো অ্যালেন পার্কের টোটাল সাজসজ্জা, আর সামনে হচ্ছে দুর্দান্ত লাইভ মিউজিক চলছে। পেছনে দেখতেই পাচ্ছ লাইভ মিউজিক হচ্ছে, আর প্রত্যেক দিন মানে আজকে 19শে ডিসেম্বর, 18ই ডিসেম্বর উদ্বোধন হয়েছে। 18ই ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর অবধি সন্ধ্যে 6:30 থেকে 9:30 অবধি এখানে লাইভ মিউজিক হবে। সেই লাইভ মিউজিক তোমরা এখানে এসে অবশ্যই এনজয় করতে পারো। অলরেডি 19 ডিসেম্বরে এত ভিড় হয়ে গেছে, তার মানে ক্রিসমাসের সময় মানে 24-25 তারিখে যদিও বন্ধ থাকে, তোমরা যদি এই লাইভ মিউজিক এনজয় করতে চাও তাহলে অবশ্যই চলে এসো 23 ডিসেম্বরের আগে সন্ধ্যে 6:30 থেকে 9:30-র মধ্যে। ফাইনালি অ্যালেন পার্ক দেখে আমরা এখন বেরোচ্ছি, আর পার্টিকুলারলি পুরো পার্ক স্ট্রিটের মধ্যে এই অ্যালেন পার্ক জায়গাটা জাস্ট দুর্দান্ত, খুবই আকর্ষণীয়। আর এর জন্য থ্যাঙ্কস টু কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েশন, যারা অসাধারণ সুন্দর করে প্রত্যেক বছর এই টোটাল পার্ক স্ট্রিটটাকে সাজায়, আর বিশেষ করে এই অ্যালেন পার্কটাকে তাদের কাছে অনেক অনেক থ্যাঙ্কস। মানে এই কলকাতা ক্রিসমাস সেলিব্রেশনটাকে ভারতের এবং বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। আর অবশ্যই থ্যাঙ্কস টু কলকাতা পুলিশ for ensuring our safety throughout the Christmas celebration days starting from 18 December থেকে 25 ডিসেম্বর অবধি and beyond that মানে নিউ ইয়ার সেলিব্রেশন অবধি। তো চলো এবার আমরা অ্যালেন পার্ক দেখে বেরিয়ে সোজা আবার যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকটায়। ভিডিও শুরুতে তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম যে পার্ক স্ট্রিটের অসাধারণ সুন্দর আলোকসজ্জা দেখাবো, আর তার পাশাপাশি অ্যালেন পার্ক, সেই দুটোই তোমাদেরকে আমি দেখিয়েছি। আশা করছি তোমরা থ্রু আউট দ্য ভিডিও খুব এনজয় করেছো। স্টিল যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যেটা প্রত্যেকবারে ভিডিও শেষে বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো ভালো ব্লগ আরও ফিউচারে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো দেখো। টেক কেয়ার, গুড বাই, ওয়ান্স এগেন অ্যাডভান্স মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।